হ্যালো, ওয়েলকাম। কক্সবাজার গিয়েছিলাম এই গরমের মধ্যে। উঠেছিলাম ওশেন প্যারাডাইস হোটেলে, কিন্তু দামি হোটেলে উঠলেও অত দাম দিয়ে ওশেন প্যারাডাইসে লাঞ্চ করব সেটা কোনো মানে হয় না। চলে আসলাম কক্সবাজার শহরের রান্নাঘর রেস্তোরাঁয়। রান্নাঘর রেস্তোরাঁর বেশ নাম ডাক শুনেছি, এখানে আসার পরেই এদের আতিথেয়তা বেশ ভালোই লেগেছে। সাদা ভাত, সাথে দিল চিংড়ির ভর্তা আর লইট্টা ফ্রাই। লইট্টা ফ্রাইটা বেশ মজা, দাম ছিল 160 টাকা, আর চিংড়ির যে বড়াটা দিয়েছে তার দাম 60 টাকা। এই যেই রূপচাঁদা মাছটা দেখছো, এটার ওজন ওদের ভাষ্যমতে প্রায় 450 গ্রাম, আর এটার দাম নিয়েছে 550 টাকা। তো প্রথমে মনে হয়েছিল যে রূপচাঁদার জায়গায় আবার ট্যাগ চাঁদা বা অন্য কোনো চাঁদা দিয়ে দেয় কিনা। না, এরা হালকা করে ভাজা মাছটা এনে আমাকে আগে দেখিয়েছে যে এই মাছটা আপনাকে দেয়া হবে। সেটা একদম পিওর রূপচাঁদাই এবং রূপে গুণে অতুলনীয়। তারপরে আমি বলার পরে ওরা এটাকে ঝোল করে রান্না করে দিয়েছে। যদি আমি ফ্রাই খেতে চেতাম তাহলে তারা আরেকটু ফ্রাই করে আমাকে হয়তোবা দিয়ে দিত। রূপচাঁদা মাছ সব জায়গায় খেতে ভালো লাগে না, বিশেষ করে ঢাকায় অনেক সময় ফ্রোজেন রূপচাঁদা পাওয়া যায়, যেটার টেস্ট এই কক্সবাজারের তাজা রূপচাঁদার মতো না। আমি বলবো না এই রূপচাঁদাটা খেতে খুব মজা লেগেছিল বা খুব আহামরি কিছু, কিন্তু এত বড় রূপচাঁদা আসলে সচরাচর আমরা ঢাকাবাসী চোখেই দেখি না। যাই হোক, এর সাথে অন্যান্য যে আইটেমগুলো তারা রান্না করেছিল তার মধ্যে এরা এই বিফের নাম দিয়েছিল বিফ মেজবানি। আমি মনে করেছিলাম চিটংয়ের মেজবানি বিফ যেরকম মজা হয় সেরকম মজা হবে, সেরকম মজা অবশ্য ছিল না। কিন্তু ওভারঅল যদি আমি বলি, এখানে খেতে কিন্তু আমার একদমই খারাপ লাগেনি। অন্যান্য যেসব কারিটারি ছিল আর হচ্ছে বিফ যেহেতু অন্য কেউ তেমন নিচ্ছিল না, আমি আবার নিয়ে নিলাম। এর মধ্যে আবার কারেন্টও চলে গেল। কারেন্ট চলে যাওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে, ওদের জেনারেটর ছিল না। এই জন্য এই ভিডিওটার স্কিপ করলাম না, তোমাদেরকে দেখিয়ে দিলাম। যাই হোক, একটু পরেই হচ্ছে আল্লাহর অশেষ রহমতে কারেন্টটা চলে এসেছে। আর এরপরে খাবারের মধ্যে যেহেতু হচ্ছে ওরা অনেক এক বাটি ভর্তি করে ডাল সার্ভ করেছে, সেই ডালটা হচ্ছে গিয়ে খেয়ে নিলাম চামচ দিয়ে। তো হাত দিয়ে এবং চামচ দিয়ে দুটোর কম্বিনেশন করে হচ্ছে খাবার খাওয়া হলো। কাস্টার্ড দেওয়া হয়েছে। কাস্টার্ডটা আসলে যত গর্জে তত বর্ষে না, আমার কাছে অত একটা ভালো লাগেনি। এর থেকে আমার এই পাতলা ডালটাই বেশি মজা লেগেছে। তো সবাই ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।